স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৩ শর্ত জুড়ে দিল ইরান। এদিকে বারবার ভয়াবহ আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন ইরানের জেনারেলরা। জানাবো মোস্তফা খামেনির কৌশল বুঝতে ট্রাম্পের ১০০ বছর সময় লাগবে। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৩ শর্ত জুড়ে দিল ইরান। মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনে প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র আগ্রহ দেখালেও বারবার তা প্রত্যাখ্যান করেছে ইরান। তবে এবার পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আলোচনায় বসা এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য ৩টি শর্ত সামনে এনেছে তেহরান। কিন্তু কি রয়েছে সেই শর্তে, যা অবসান ঘটাতে পারে মধ্যপ্রাচ্য উত্তেজনার? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবার নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে ৩ ধাপের একটি প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে আগ্রহী হয় তবে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগোতে পারে। প্রস্তাবটি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে চলমান যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী পরিচালনা ও এর প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। আর তৃতীয় ধাপে প্রথম ২ পর্যায়ে সমাধান এলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের তথ্য মতে মার্কিন প্রশাসনের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেছেন, এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয় এবং সংবাদ মাধ্যমে এ নিয়ে আলোচনা করা হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে সম্মত হবে যা তাদের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনো পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘন্টার বৈঠক হলেও তা ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় দফা সংলাপের উদ্যোগ নেয় বিভিন্ন দেশ। তবে সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ দেখায় তেহরান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি আর প্রতিনিধি দলকে দীর্ঘ সফরে পাঠাতে চান না, বরং ফোনেই আলোচনা চালাতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নতুন প্রস্তাব মূলত ধাপে ধাপে আস্থা তৈরির কৌশল। তবে এতে পরমাণু ইস্যুকে শেষ ধাপে রাখায় বোঝা যায় তেহরান প্রথমে নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে। এখন দেখার বিষয় এই প্রস্তাব চলমান কূটনৈতিক অচল অবস্থাকে ভাঙতে পারে কিনা। এদিকে বারবার ভয়াবহ আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন ইরানের জেনারেলরা। মধ্যপ্রাচ্যে আবারও যেন অদৃশ্যভাবে জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। একের পর এক বক্তব্য, সতর্কবার্তা আর সামরিক ইঙ্গিত, সবকিছু মিলিয়ে প্রশ্নটা এখন আরো জোরালো। ইরান কি সত্যি বড় কোনো সংঘর্ষের দিকে এগোচ্ছে? সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বলছে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার এমন ভাষায় কথা বলছেন যেখানে স্পষ্টভাবে উঠে আসছে বিধ্বংসী জবাব দেওয়ার প্রতিশ্রুতি। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদির বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, আবার কোনো আগ্রাসন হলে এবার জবাব হবে আরো কঠোর, আরো বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? আসাদের ভাষায় পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়, এটি আঞ্চলিক দেশগুলোর সম্পদ। এমনকি তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই অঞ্চলে হস্তক্ষেপ করার অধিকারও নেই যুক্তরাষ্ট্রের। এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ঘোষণা। বাস্তব চিত্রও যেন সেদিকে ইঙ্গিত করছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই পথে কোনো সামরিক উপস্থিতি তারা সহ্য করবে না। আর সেই সতর্কবার্তার পরেই দেখা গেছে রেভলিউশনারি গার্ডের অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে একাধিক জাহাজ। এর অর্থ কি? খুব স্পষ্ট, হরমুজ এখন শুধু অর্থনীতির করিডর নয়, বরং সম্ভাব্য যুদ্ধের কেন্দ্রবিন্দু। অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্বের আরেকটি বার্তাও নজর কাটছে। তারা বলছে ইরান ভেনেজুয়েলা নয়, অর্থাৎ এমন কোনো দেশ নয় যাকে সহজে চাপে ফেলে তার সম্পদ নিয়ন্ত্রণ করা যাবে। এ বক্তব্যে লুকিয়ে আছে সরাসরি চ্যালেঞ্জ, বিশ্বশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের আরেক গুরুত্বপূর্ণ শাখা ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানাই জানাচ্ছেন, প্রতিরোধ জোট এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, হুথি এবং ইরাক সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো। অর্থাৎ সংঘর্ষ শুরু হলে এটি একক যুদ্ধ থাকবে না, বরং বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি ইরান ধীরে ধীরে যুদ্ধের মঞ্চ তৈরি করছে? বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে এক ধরনের বহুস্তরীয় কৌশল। সরাসরি যুদ্ধ নয়, বরং এক যুগের চাপ তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ এবং সহযোগী বাহিনীর মাধ্যমে এতে প্রতিপক্ষকে দুর্বল করা সহজ। যুদ্ধের খরচও তুলনামূলক কম। তবে এখানেই শেষ নয়, এই পুরো পরিস্থিতির একটি বড় অংশ জুড়ে রয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিপক্ষকে আগে থেকেই ভীত করা, অনিশ্চয়তায় রাখা এবং সিদ্ধান্তহীন করে ফেলা। এই কৌশল দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে বুদ্ধিদীপ্ত ইরান। কিন্তু ইতিহাস বলছে এমন ইঙ্গিতগুলো অনেক সময়ই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এগুলোই হয়ে ওঠে বড় সংঘর্ষের পূর্বাভাস। মুস্তাফা খামেনির কৌশল বুঝতে ট্রাম্পের 100 বছর সময় লাগবে। মোস্তফা খামেনির কৌশলে ধরাশায়ী আমেরিকা। তিনি এমন চাল চালছেন যা বুঝতে ডোনাল্ড ট্রাম্পের আরো 100 বছর লেগে যেতে পারে। মার্কিন আর ইসরায়েল গোয়েন্দারা মিলেও কোনো কুলকিনারা করতে পারছেন না। তেহরান থেকে শুরু করে ওয়াশিংটনের অলিগলি সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় আছেন মোস্তফা খামেনি? গত 28 ফেব্রুয়ারি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার মাসনদে বসলেও এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি এই রহস্যময় নেতা। তাকে ঘিরে দানা বেঁধেছে রহস্যের ঘন কুয়াশা, যা ভেদ করতে হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন যেন সেই রহস্যের আগুনে আরো ঘি ঢেলেছে। প্রতিবেদনটি বলছে মোস্তফা খামেনি এখন এক অদৃশ্য ছায়া হয়ে দেশ চালাচ্ছেন। কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই, এমনকি স্টেট টিভিতে তার কোনো জীবন্ত উপস্থিতিও নেই। কেবল সরকারি ঘোষণাপত্র পাঠ করে শোনানোর মাধ্যমে দেশবাসী জানতে পারছে তাদের নেতার অস্তিত্বের কথা। তিনি কি সত্যি সচেতনভাবে অন্তরালে থাকছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধরনের শারীরিক ট্র্যাজেডি? তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভয়ঙ্কর তথ্য মিলেছে। তার শারীরিক অবস্থা নিয়ে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই যৌথ হামলায় মোস্তফা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তার মুখমণ্ডল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্লাস্টিক সার্জারি ছাড়া তার সামনে আসা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এক পা হারিয়ে তিনি এখন কৃত্রিম অঙ্গ লাগানোর অপেক্ষায় দিন গুনছেন। তবুও ভাঙা শরীর নিয়েও তিনি মানসিকভাবে অটল থেকে যুদ্ধের ময়দানে অদৃশ্য সেনাপতির ভূমিকা পালন করছেন। নিরাপত্তার চাদর এখন এতটাই শক্ত যে খোদ আইআরজিসি কমান্ডার বা সরকারের শীর্ষ মন্ত্রীরাও তার দেখা পাচ্ছেন না। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে এক ক্লিকেই সব সম্ভব, সেখানে মোস্তফা ফিরে গেছেন মানধাতা আমলের যোগাযোগ পদ্ধতিতে। কোন ডিজিটাল সিগন্যাল নয়, বরং হাতে লেখা চিঠি এখন তার প্রধান অস্ত্র। সিলগালা করা সেই গোপন খামগুলো মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে পৌঁছে যাচ্ছে দুর্গম পাহাড়ি পথ আর অচেনা সব গ্রামের আস্তানায়। এই বার্তাবাহকদের চেইনটি এতটাই বিশ্বস্ত যে এর একটি কড়াও যদি ছিঁড়ে যায়, তবে পুরো নেটওয়ার্ক মুখ থুবড়ে পড়বে। ইসরায়েলি গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর এড়িয়ে এই চিরকুটগুলোই এখন তেহরানের ভাগ্য নির্ধারণ করছে। কর্মকর্তারা ভয় পাচ্ছেন, একটু ভুল পদক্ষেপে যদি মোস্তফার অবস্থান শনাক্ত হয়ে যায়, তবে হয়তো নেমে আসবে আরেকটি প্রাণঘাতী হামলা। তাই সর্বোচ্চ নেতার আশপাশে এখন সার্বক্ষণিক সতর্ক পাহারায় রয়েছেন ডাক্তার আর বিশ্বাসী দেহরক্ষীরা।
এদিকে খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের চিকিৎসা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি তদারকি করছেন মোস্তফার স্বাস্থ্য। একটি অজ্ঞাত স্থানে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী এক হাসপাতাল। সেখানেই তার অকেজো হয়ে যাওয়া হাতটি ধীরে ধীরে সচল করার চেষ্টা চলছে। যদিও ঠোঁটে ও মুখে আঘাতের কারণে কথা বলতে তার এখনো বেশ বেগ পেতে হচ্ছে, তবুও নির্দেশনার কলম তার থামেনি। মধ্যপ্রাচ্যে এখন এক অস্থির যুদ্ধবিরোধী কাজ করছে, কিন্তু তলে তলে বইছে বারুদের গন্ধ। হরমুজ প্রণালীর অচলাবস্থা আর ক্ষমতার এই টানাপড়েনের মাঝে মুস্তফা খামেনি যেন এক জীবন্ত কিংবদন্তি অথবা এক করুণ ট্র্যাজেডির নায়ক হয়ে আছেন। তিনি কি আবার কখনো জনসম্মুখে ফিরে আসবেন, নাকি এই লুকোচুরি খেলার আড়ালেই বদলে যাবে পারস্যের ইতিহাস? সেই উত্তর আপাতত সময়ের গর্ভেই লুকানো। ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবার চীনের দিকে তাকাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 27 এপ্রিল দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চীন এখন পর্যন্ত কিছুটা ভূমিকা রাখলেও তাদের কাছ থেকে আরো সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে এ বিষয়ে তিনি সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর তথ্য অনুযায়ী আগামী 14 মে বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় তেহরানের ওপর বেইজিং এর প্রভাব বেশ শক্তিশালী। ট্রাম্প প্রশাসন মনে করছে, চীন যদি সরাসরি মধ্যস্থতা করে বা ইরানের ওপর চাপ প্রয়োগ করে, তাহলে দীর্ঘদিনের এই উত্তেজনা প্রশমিত হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ন্ত্রণেও ইতিবাচক অগ্রগতি আসতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। তাই বৈশ্বিক শক্তিগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন এই বৈঠককে শুধু যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৈশ্বিক শান্তি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।